ঠিকই কইছেন, কোনো টাইম নাই, কোনো বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, ওই কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো। অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নাই। ওই আনসারের জায়গায় সরমুনার কিছু মুজাহিদ লাগাই দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগাই দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিফটি হিসেবে রাখ করে দাও। আনসারের গোষ্ঠী লাগবে না, আমরা পিছাইয়া সোজা করে ফেলাইতে পারবো। তোর আনসারের 10টা হাত দিলে লাইন ছাড়িয়ে দেয়। আর কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5000 টাকা দিয়ে তোকে লাইন সরাইতে পারবি না। কারণ এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহরপুরী রুহানি সন্তান, শাইখে বালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তান। এগুলার ঘুষ দিয়ে কেনা যায় না। কথা কর না কেন? কষ্ট পাইতেছেন? আর 5 মিনিট ভাই, মুক্ত বাতার জন পাইছি কই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয়, এইটা খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, এর লেগে মারতাছি। খালি তো নামাজ রোজার খালি কবরের নিচের দায় কইছি, একদিন উপরের কথা কইতে সাহস পাইছি, কইতে গেলে তো সিপাই ধরছেন আপনারা। এখন কম ইনশাল্লাহ এই মক্তবের হুজুররা কোন বড় মেয়ের ভুবন মেয়ের খাতির করবেন না। টাইম নাই বলে হুজুর কয় টাইম নাই। ঠিকই কইছেন, কোনো টাইম নাই, কোন বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, ওই কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইলে ছিঁড়ে ফেলবো। মারহাবা, 2 মিনিট কথা কই। শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দেয় নে, আছে না উনি? আজ যে মিশর কি সাতার গোলাম দেখেন না, আমাকে তো এইটাই কয়, হে আমাকে মসজিদের হুজুর মাদ্রাসা জাকাতের টাকা চলে, আমি চেয়ারম্যানের টাকা। আবার কি কথা কইছে? আমার নেতার বিরুদ্ধে, আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইছে। তোমার বঙ্গবন্ধুর ভাস্কর্য গলায় রশি বাইন্ধে টাইনা ভাঙছে, এখন কেমন লাগে? খারা খারা সেনু বাইর করে সিনকিন পাকা করছে, এখন কেমন লাগে? তবে এই কাজটা ঠিক হয় নাই। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে, এইভাবে সারা দুনিয়ায় তুমি ফরজ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয় না। সারা দুনিয়া দেখছে না ওরে, হাসটা যে বুঝছে কি কইছেন। যাক, আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। হাসির ছলনায় কথাগুলা নিয়েন না, কথাগুলা দিলের কানে শুনেন। কথা বলবার কয়েক মিনিট। এই আল্লাহ সম্মান দেয়, আবার পচা ডিমও মারায়, মনে থাকবো তো ওয়াজ। হ্যাঁ, আজিজের মেসের কুত্তে কুত্তে আইছে। আজি মেসের এর আগে সালে মুকাদ্দার একটা জবাব শুনে নেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলি না, কারণ আমার সামনে যে আজরাইল গুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবেন, আসবে, আসবে ইনশাআল্লাহ।
যারে সম্মান তোমরা কমাইতে চাইবা উঠাই দিবেন কে? অপেক্ষা করে। আজিজে মেসের প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, বুঝছেন কেম পাকা চি মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যায় দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাদশা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহু আকবার না বন্ধ আওয়াজ আমি আর করব না। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজে মেসের খুব প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাম আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বা বলো অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনার আমার দেশের প্রেসিডেন্ট, এটার আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাসি মাসি কিচ্ছু পরে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার, যাকে চেহারা বেশি ভালো থাকে ওকে প্রেমের অভাব হয় না, শরীরে আই ওকে গার উপরে ঢিলে পড়ে। স্যার এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে। আজিজে মিসর বলে, এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। এই তুই দাম কত চাস? স্যার আমি কেউর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000। যা মাফ করবেন স্যার, দিন না। তুই দাম চা, বুঝছি তোর খেলা, তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কস দাম কত দিবেন। বাটপার তুই, ময়মনসিংহ বাটপার, বুঝে লাইছি তোরে, তুই কিচ্ছু বুঝিস না, পিচ্ছু বুঝিস না, ময়মনসিংহ লাগো মতো। হ্যাঁ তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কমবো, তুই খালি কত দিবেন কত দিবে এইটা কবি, দাম চা। এখন তো ফান্দে পড়ছে, ইউসুফ কত সাম, ইউসুফের কাছে জায়গায় কত সাম। আল্লাহু আকবার। ইউসুফ তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত উঠছস তোর 20,000 50,000, এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত কোন আমার ওজনের স্বর্ণরূপা দিতে। দাম কে দেয়? কেরে কিনে? কোটি উঠার সময় ইজ্জত কে দেয়? পচা ডিম কে মারায়? ওয়াজ মাথায় নিয়ে যাই আজকে। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে, স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.25 মণ স্বর্ণরূপা। বাবা কি বাড়ির দ্বারের কথা, এখন বলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো, এখন চাইছে নেন। মন্ত্রীর কাছে স্যার আপনি টেনশন করেন, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইতে স্যার, বস্তা হইলে জুলাইখার যা ছিল সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে, মালিক এবার ডাক দিয়ে কয়, সুবরে তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা মাস্তা খাস নাই? পানি পুনি খাই এলো। ইউসুফরে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখে দেয়? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই?
আলেম ওলামার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসাফা মানতিক তারা জানে। চোর কেমনে ধরতে হয় পাটখাত থেকে উলামা একরাম জানে, কারণ এরা মানতিক পড়েছে, এরা নাফাতুল আমান পড়েছে। বাংলাদেশের বড় বড় উলামা একরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এ বাজার আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মেসের কয় সর্বনাশ, এখন কি করবে? ও কি কায়দাটা করলো? ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত। ও কেমনে নামাইলে পানি পুনি খাওয়াইলো এলো, এনে সমান সমান কর। আবার দিয়ে কেবল সমানে আনছে। সংক্ষেপে বলি, আবার টান দিয়েছি চুবাটোর নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে। আজিজে মেসর থাবা দিয়ে ধরে কয় আর বাটপারি চলবে না, পালা সমান সমান হয়েছে এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ পনে 2 মনোজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দেয়, কয় ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি স্যার, টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই। ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই। আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আলিমুল আবার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। চান না? চান? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মাদ্রাসা করছি, কাউরে বলি নাই 1 বছর সিমেন্ট আমারে দেন। 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছি, মসজিদ ঘর করছি। জিজ্ঞাসা করেন, দেখে আসছি। মাদ্রাসা করছি, কাউরে বলি নাই 1 বছর সিমেন্ট আমি ইলিয়াস রহমান জিহাদিরে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলো কোথায় যায়। প্রত্যেকটা আলেম ওলামার টাকা আল্লাহর রাস্তায় যায়। মুমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া ওর বাপের মাজার করছে, আর মন্ডল জয় মন্ডল ঘর করছে। আর উলামা একরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল্লাহ আলামিন আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা এতিমখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা খরচ হবে। অতএব আপনাদের কাছে আমি 2টা হাত পাইতে বলছি, আমি মাহারা, আমি এই যে আগামী মাসের, এই যে আর তো 1টা দিন পরে আগামী মাস শুরু, আগামী মাসের 12-13 তারিখ মক্কা মদিনায় চলে যাবো যে আল্লাহ যদি নেয়। আমি যদি একটা লোক পাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাবো। সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো, আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখে আমি যা চাইছিলাম তাই পাইছিলাম, ওই লোকটার একবার হলো উমরায় আসার তৌফিক দান করুন। আমি কথাটা বলবো, ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন এখানে কি 12,000 পিস, 12,000 পিস মাত্র 1% উপরে এই উলামা পরিষদের একটা ঘর করবে, ইসলামী পাঠাগার, যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হাদিস থাকবে। আমি পরবর্তীতে আসলে ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য যত লাখ টাকার কিতাব লাগে আমি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলে দিয়ে যাবো, 12,000 ইট কোনো ব্যাপারই না। জান্নাতের একটা ইটা রূপার, একটা ইটা স্বর্ণের,
যদি জান্নাতের পাঠাগার আপনি দেখতে চান, আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর 12,000 ইটা তো 12 পিস, 12,000 পিস না, 12,000 পিস, কয় হাজার? 12,000ই তো। কয় গাড়ি? 6 গাড়ি ইটা। আল্লাহর কোন ওলি আছেন কি এখানে? আমি ওয়াদা দিয়ে গেলাম, মাত্র যদি 6 গাড়ি হয়, 6 জনে দাঁড়ায় বলেন, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আলেমুল আমার ডাকে সারা দিয়ে আমার মায়ের জন্য, আর আমি উমরা করার নিয়ত করে আসছি, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বলেন আমি যেন উমরায় যাইতে পারি, আমি যেমনি হোক যত কষ্ট হোক প্রথমে 1 গাড়ি ইটা আমি দিব। একজন আল্লাহর ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি 1 গাড়ি ইটা দিব। 6 জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে? আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো, বলেন তো কে দিবেন 1 গাড়ি ইটা? বলেন 1 গাড়ি ইটা। গাড়ি কয় হাজার? 2000 এ ফাউন্ডেশনের জন্য জায়েদ লাগে। আনিস কাকা দিবেন বিশিষ্ট ব্যবসায়ী। নারাই তাকবীর। কই আনিস সাহেব কো? ফাউন্ডেশনের জন্য যত ইটা লাগবে আল্লাহর এক বান্দা পেয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো আনিস সাহেবকে। রিফাত ব্রিক্স 12,000 পিস ইটা। আল্লাহ তুমি তো 6,600 তালা বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দান করো। আমার ভাই 12,000 পিস দিয়ে আমি মুসাফির ভুলে গেলাম। আমার ভাইকে তুমি জান্নাতের একটা স্বর্ণের একটা বিল্ডিং দান করো। তার জনম দুঃখিনী মাকে মাফ করে দিও, তার বাবাকে মাফ করে দিও। জোরকনা আমিন। 300 ব্যাগের মতো সিমেন্ট লাগবে। পুরা সমিতির ঘরটা, পুরা উলামা একরামের পাঠাগারটা কমপ্লিট করার জন্য 300 ব্যাগ সিমেন্ট লাগবে। আমি যদি এখানে বলি মাত্র 10 ভাগ করে সিমেন্ট কে কে দিবেন? বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মিনিট লাগবে। বলেন তো যুবকে উড়িস না, আমি জানি তো শক্তি আছে, আর আধা ঘন্টা চাইবে চুপে রাখতে পারবি, আমি জানি। ভাই আল্লাহর প্রথম একটা ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমার জনম দক্ষিণে মায়ের জন্য আমি 20 বস্তা সিমেন্ট দেবো। একবার দিতে পারবো না হুজুর, 5 বস্তা 2 বস্তা করে দিয়ে আমার মায়ের জন্য 20 বস্তা সিমেন্ট দেবো। বলেন তো প্রথম কোন আল্লাহর ওলি দিবেন? আমি বললাম আপনি উমরা করতে পারবেন। দাঁড়ান, কয় বস্তা? আমি 20 বস্তা চাইছি। দারিয়ার কামের সনাম ধন্য প্রিন্সিপাল হুজুরা বলে দেয় না, যাও খাওয়াগুলি, আনিসুল হক, ডিম পচা ডিম খাওয়া আনিসুল হক। শাপলা চত্বরে বলে স্যান্ডেলের চত্বর বানাইছিল, এখন স্যান্ডেল দিব তোরে। আলে বলে আমার চোখের পানি কোনোদিন বিফলে যায় না, কথা ঠিক না? ঠিক।